পিরোজপুর জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে 7 গুণ রোগী ভর্তি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীর স্বজনরা। পর্যাপ্ত বেড না থাকায় মেঝেতে রেখে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। তবে দ্রুত নির্মাণাধীন হাসপাতালটি চালু হলে ভোগান্তি কমবে বলে মনে করছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। তরিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। হাম, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত নানা সমস্যা নিয়ে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিতে রোগীরা ছুটে আসেন 100 শয্যার পিরোজপুর জেলা হাসপাতালে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছে ধারণ ক্ষমতার চেয়ে 7 গুণ রোগী। ওয়ার্ডে জায়গা না পেয়ে মেঝে আর বারান্দায় শুয়ে সেবা নিচ্ছেন রোগীরা। বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে মাত্র 14টি বেডের বিপরীতে ভর্তি আছে 105 জন। এতে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। বাইরে থাকি আমরা, এই যেরকম প্রায় বারিন্দ কোনো জায়গায় ফাঁক নাই, বাচ্চারা যা বেড নাই, খুবই বেডে সর। আমরা গরিব মানুষ, জানে সমস্যা সমাধান হবে এইখানে আসি, এখানে আমরা কিছুই পাই না। সমস্ত বারান্দায় দুই সাইডে শুধু রুগী আর রুগী। এই রুগীর কারণে, রুগী চতুর্পাশে রুগী থাকার কারণে আর যারা আসছে তারা আরো অসুস্থই পারতেছে। বেড হইলে রোগী সুবিধা হয় নামতে উঠতে, কারণ আমাদের মতো মানুষ তো বেড নিচে বসলে উঠতে কষ্ট হয়। ভোগান্তির কথা স্বীকার করে হাসপাতাল সংশ্লিষ্টরাও বলছেন, রোগীর সংখ্যা বেশি হওয়ায় সেবা দিতে সমস্যা হচ্ছে। তবে তারা জানান, হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হলে ভোগান্তি কমবে। নিচে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের জন্য কষ্টকর, একটু সেবা দেয় আমাদের জন্য কষ্টকর। এই যে যারা নিউমোনিয়া নিয়ে আসে, কাশি নিয়ে আসে, নিচে থাকলে তাদের ঠান্ডাটা আরো কমে না, বরঞ্চ বাড়ে। তো আমার মনে হয় এই জন্য একটু যদি বেডে থাকতে পারতো বা বেড সংখ্যা বাড়তো তাহলে আরো সুবিধা হতো আমাদের। হাসপাতালে 62 জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে 14 থেকে 15 জন। জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলছেন চিকিৎসকরাও। বর্তমান যে রোগীর রোগ, এই অনুযায়ী আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থা চালানো হিমশিম খাচ্ছি আমরা। যেমন দেখেন, আমরা বেড অনুযায়ী রোগীকে বেডে রাখতে পারতেছি না, ফ্লোরেও আমাদের জায়গা হচ্ছে না। আর বর্তমান পরিস্থিতিতে এই যে বর্ষাকাল আসছে, এখানে এর আগে থেকে আমাদের তো পর্যাপ্ত পরিমাণ হামের রোগী প্রতিদিন বাড়তেছে এবং সাথে সাথে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়তেছে। দুইটা কন্টাজিয়াস ডিজিজ একসাথে বাড়ার কারণে আমাদের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই তুলনায় আমরা চিকিৎসা সেবা দিতে মোটামুটি হিমশিম। 1984 সালে 31 শয্যা নিয়ে পিরোজপুর সদর হাসপাতালে যাত্রা শুরু হয়। এরপর 1997 সালে নির্মাণ হয় 50 শয্যার নতুন ভবন, আর 2005 সালে সেটি 100 শয্যায় উন্নীত হয়। শান্তা ইসলাম, 71। পিরোজপুর জেলা হাসপাতালের সেবার সংকট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, বর্তমানে হাসপাতালে কতজন রোগী ভর্তি আছে, তারা কি কি সমস্যায় পড়ছেন, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে এই সেবা সংকট নিয়ে? চৈতি, আপনি যেমনটা বলেছিলেন, পিরোজপুর জেলা হাসপাতালে কিন্তু বর্তমানে সক্ষমতার চেয়ে প্রায় 3 গুণ রোগী ভর্তি রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে। এই শিশু ওয়ার্ডে মাত্র 14টি বেড। এই 14টি বেডের অনুকূলে কিন্তু বর্তমানে প্রায় 105 জন রোগী ভর্তি রয়েছে, যার ভিতরে কিন্তু 42 জনই কিন্তু হাম আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। এছাড়া ডায়রিয়া, নিউমোনিয়া, তীব্র জ্বর নিয়ে কিন্তু অন্য যে রোগীরা, শিশু আক্রান্ত রোগীরা, তারা কিন্তু এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে 14টি বেড থাকায় কিন্তু এখানে পর্যাপ্ত বেড না থাকায় কিন্তু এখানে চরম ভোগান্তিতে কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছেন আক্রান্ত শিশুরা। তার অভিভাবকরা জানিয়েছেন যে আসলে এইভাবে কিন্তু আসলে চিকিৎসা সেবা নেওয়া যায় না। বছরের পর বছর কিন্তু ভোগান্তি কিন্তু এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের কিন্তু তারা কিন্তু এভাবেই কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ শিশু ওয়ার্ডকে কিন্তু একটু যদি বেশি বিবেচনা রাখতো তাহলে কিন্তু হয়তো এতটা ভোগান্তি কিন্তু সাধারণ মানুষের থাকতো না। আমরা এখন শিশু ওয়ার্ডের একজন নার্সের সাথে কথা বলবো, তার কাছে জানতে চাইবো আসলে যে এত রোগী কিভাবে তারা সামাল দিচ্ছেন, কিভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন আসলে 14টি বেডের অনুকূলে। আমরা তার কাছ থেকে একটু জানতে চাইবো যে একটু বলবেন প্লিজ, যে আসলে আপনারা কিভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন এতগুলো রোগী কি আসলে? আমরা যে নিচে হলো ফোম আর চাদরের ব্যবস্থা করছি, এভাবেই হলো রোগীরা এখানেই থাকছে, চিকিৎসা নিচ্ছে এভাবেই। আচ্ছা, এখন বর্তমানে কতগুলো রোগী আছে এবং আমরা জানি যে 105 জন রোগী আছে, তো সেখানে আপনারা হিমশিম খাচ্ছেন কিনা?
হ্যাঁ, আমাদের তো এমনি একটু হলো এত রুগী একটু তো হলো সমস্যা হচ্ছে, আর হলো ওই মাথা থেকে এই পর্যন্ত রুগী সবই ভর্তি। জি, আপনাকে ধন্যবাদ। জি, আসলে আমরা জেনেছি যে আসলে এই রোগীগুলো কিন্তু আসলে তারা পর্যাপ্ত চেষ্টা করছেন যে আসলে চিকিৎসা সেবা দেওয়ার জন্য, কিন্তু পর্যাপ্ত বেড না থাকায় কিন্তু তারা সেটি পাচ্ছে না। আমরা এই বিষয়ে স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে আসলে এই হাসপাতালে কিন্তু 100 হাসপাতালে কিন্তু বর্তমানে মহিলা ওয়ার্ডে কিন্তু ভর্তি রয়েছে প্রায় 63 জন রোগী, গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে প্রায় 42 জন রোগী। এছাড়া পুরুষ ওয়ার্ডে ভর্তি রয়েছে 70 জন রোগী এবং 24 ঘন্টায় ভর্তি হয়েছে 53 জন রোগী। সব মিলিয়ে কিন্তু এই হাসপাতালে কিন্তু সক্ষমতার চেয়ে প্রায় 3 গুণ রোগী ভর্তি রয়েছে। এছাড়া আমরা ডক্টরদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে হাসপাতালে প্রায় 64 জন চিকিৎসকের থাকার কথা থাকলেও কিন্তু বর্তমানে রয়েছে 14 থেকে 15 জন রোগী, 15 জন ডক্টর, তার কারণে কিন্তু এক প্রকার হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। তো এছাড়া আমরা আরেকটা বিষয় এখানে দেখেছি যে হসপিটালের আশেপাশে বেশ কয়েকটি জায়গায় আমরা পরিদর্শন করেছি, সেখানে দেখেছি যে আসলে বিভিন্ন ড্রেনে কিন্তু আসলে মশার উপদ্রব কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, অনেক মশা বংশ বিস্তার করছে, কিন্তু কর্তৃপক্ষ আসলে এই বিষয়টি এখন পর্যন্ত নজরে আসেনি। কিন্তু এখানকার রোগীরা অভিযোগ করে বলেছে যে আসলে এখানে কিন্তু ফ্লোরে চিকিৎসা সেবা নিতে কিন্তু অনেক সমস্যা হয়, মশার কামড়ে কিন্তু তাদের অনেক সমস্যা হয়। কর্তৃপক্ষ যদি বিষয়টা নজরে আসে তাহলে কিন্তু আসলে তাদের এই ভোগান্তিটা অনেকটাই কমবে। এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে সর্বশেষ। চৈতি। তরিকুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। পিরোজপুর জেলা হাসপাতালের সেবার সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।